সো গাইস, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা 2024 সালে এসে একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো এবং সেই চ্যানেলে দিনের পর দিন নতুন নতুন ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের কোনো ভিডিওকেই ভাইরাল করাতে পারছো না, কোনো ভিডিওতে খুব ভালো পরিমাণে ভিউজ আনতে পারছো না। তোমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছ এই আশায় যে তোমরাও তোমাদের চ্যানেলকে মনিটাইজেশন করাবে এবং তোমরাও ইউটিউব থেকে টাকা ইনকাম করবে। কিন্তু আমরা কি জানি, ইউটিউবে একটা চ্যানেল মনিটাইজেশন করাতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, এই দুটো ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয়। 4000 ঘন্টা ওয়াচ টাইম না থাকলে যদি 3 মাসের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউজ এনে দিতে পারি তাহলেও চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়। কিন্তু তোমরা 2024 সালের এই জায়গায় এসে তোমাদের চ্যানেলে দিনের পর দিন ভালো ভালো ভিডিও, ভালো ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করে যাচ্ছ, তবুও তোমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে রাখি, 2024 সালের এই জায়গাতে এসে তুমি যদি তোমার ইউটিউব ভিডিওকে ভাইরাল করাতে চাও, তাহলে তোমাকে প্রথমেই যেটা খেয়াল করতে হবে, তুমি যে তোমার ভিডিওটা বানাচ্ছ ওই ভিডিওটা এঙ্গেজিং ভিডিও তো দরকার, ভালো একটা টপিকের ওপর ভিডিও দরকার, তবেই তোমার ভিডিও ভাইরাল হবে। তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তোমাকে তোমার ভিডিওর থাম্বনেলের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, 2024 সালের এই জায়গাতে এসে তুমি যদি তোমার ইউটিউব ভিডিওকে ভাইরাল করাতে চাও, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তোমার থাম্বনেল। তুমি যে ভিডিওটা আপলোড করছো ওই ভিডিওর যে থাম্বনেল, ওই থাম্বনেলকে তোমাকে ক্লিকবেট বানাতে হবে। তুমি ভিডিও যতই ভালো বানাও না কেন, কারোর যদি ইউটিউবের হোম পেজে তোমার ভিডিও শো করে, তো প্রথমেই তোমার ভিডিও চলা শুরু করবে না, প্রথমেই কি দেখাবে, তোমার ভিডিওর থাম্বনেল। তো সেই থাম্বনেলটা যদি তুমি অ্যাট্রাকটিভ না বানাতে পারো, সেই থাম্বনেলটা যদি তোমার ভিডিও অ্যাকর্ডিং ভালো বানাতে না পারো, তাহলে কেউই তোমার ভিডিওতে ক্লিক করবে না এবং তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না, ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে না। সো 2024 সালের এই জায়গাতে এসে তুমি যদি তোমার ভিডিওকে ভাইরাল করাতে চাও, তাহলে তোমাকে ক্লিকবেট থাম্বনেল বানানো শিখতে হবে। ক্লিকবেট থাম্বনেল তোমাদের মধ্যে অনেকেই আছে যারা বানাতে পারে না। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর জন্য একটা ক্লিকবেট থাম্বনেল বানিয়ে নিতে পারবে। সো আজকের এই ভিডিওতে আমি মনোজদের এই একটা থাম্বনেল তোমাদেরকে বানিয়ে দেখাবো। এই থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে, যেমন শ্যাডো আছে এবং কিভাবে ফন্ট অ্যাড করে, সব কিছুই প্রায় আছে এই থাম্বনেলের মধ্যে। সো আজকের এই ভিডিওতে মনোজদের এই থাম্বনেলটা আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই থাম্বনেলে প্রায় সব কিছু আছে, যেমন ফন্ট অ্যাড করা আছে, তাও আদে শ্যাডো আছে এবং অনেক কিছুই আছে, অনেক পিএনজি ফটোও অ্যাড করা আছে। সো থাম্বনেলটা অনেকটা ক্রিয়েটিভ থাম্বনেল আছে। সো এই থাম্বনেলটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বানিয়ে দেখাবো এবং একটা একটা করে ডিটেলসে বলে দেবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওর জন্য একটা ক্লিকবেট থাম্বনেল বানিয়ে নিতে পারবে। সো আজকের এই ভিডিওটা অনেকটা বড় হতে পারে, কারণ আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলেছি কিভাবে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানিয়ে নেবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখো, কারণ আমি প্রতিদিন আমার এই ইউটিউব চ্যানেলে ইউটিউব রিলেটেড এমনই হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই থাম্বনেলটি বানানোর জন্য প্রথমেই আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপটি আমরা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাব। এর জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে পিক্সেল ল্যাব। ঠিক আছে, পিক্সেল ল্যাব লিখে সার্চ করবে। পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, পিক্সেল ল্যাব, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটাকে সিম্পলি ডাউনলোড করে নিতে হবে। সো আমার এই অ্যাপটি আগে থেকে ডাউনলোড করা আছে, এর জন্য আমি এখান থেকে কী করবো, সিম্পলি ওপেন করে নেব। তো অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে কি করতে হবে, প্রথমেই এই থাম্বনেলের রেশিও সিলেক্ট করতে হবে। ঠিক আছে, থাম্বনেলের যে মাপ আছে ওই মাপটা সিলেক্ট করতে হবে। থাম্বনেলের মাপ সিলেক্ট করার জন্য কি করতে হবে, এই যে কোণাটা দেখতে পাচ্ছ 3 ডট, এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে ইমেজ সাইজ, এই অপশানটাতে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করে দিয়ে এখানে একটা লেখা পাবে কাস্টম। কাস্টমের সোজাসুজি এমন একটা অ্যারো পেয়ে যাবে নিচে, এই অ্যারোটাতে ক্লিক করতে হবে। এই অ্যারোটাতে ক্লিক করে দিলেই এখানে যত ধরনের থাম্বনেলের রেশিও আছে বা ফটোর রেশিও আছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেসবুক কভার আর্ট, ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল ব্যানার, ঠিক আছে, সব কিছুরই পেয়ে যাবে। এখান থেকে কী করতে হবে, সিম্পলি এই যে ইউটিউব থাম্বনেল বলে অপশানটা আছে, এই ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা ইউটিউব ভিডিওর থাম্বনেল বানাচ্ছি, এর জন্য ইউটিউব থাম্বনেলটা এখানে সিলেক্ট করে নেব। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ওকেতে ক্লিক করে দিলে ইউটিউবের ভিডিওর যে থাম্বনেলের যে মাপটা আছে, থাম্বনেলের যে রেশিও আছে, ওই রেশিও সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমার রেশিও সিলেক্ট হয়ে গেছে। এবার কি করতে হবে, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ নিউ ট্যাক্স বলে একটা লেখা আছে, এই যে নিউ ট্যাক্স, এই লেখাটাকে কীভাবে ডিলিট করবে, এই লেখাটাকে প্রথমে ডিলিট করতে হবে। এই লেখাটাকে ডিলিট করার জন্য সিম্পলি এখান থেকে এই যে
ডিলেট অপশন পেয়ে যাচ্ছ কর্নারে, ওই ডিলেট অপশানে ক্লিক করবে। ডিলেট অপশানে ক্লিক করার পর দেন ওকেতে ক্লিক করে দিলে ওই নিউ টেক্সট লেখাটা ডিলিট হয়ে যাবে। এবার আমরা যেহেতু এই থাম্বনেলটা বানাচ্ছি মনোজিতের, এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে কী কালার আছে? কালো কালার। তো প্রথমেই কি করতে হবে আমাদেরকে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো প্রথমেই ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করে নিতে হবে। তো থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য কি করতে হবে? তো এই যে নিচে অপশানগুলো পেয়ে যাচ্ছ, এই অপশানগুলোর যে 4 নম্বর অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশান পেয়ে যাবে। এখান থেকে সবার প্রথম যে অপশানটা তোমরা পাচ্ছ কালার, এই কালার অপশানে ক্লিক করতে হবে। তো কালারে ক্লিক করলে এবার কি করতে হবে? এখান থেকে ব্যাকগ্রাউন্ডে তুমি যে কালার রাখতে চাও, ঠিক আছে, এখান থেকে দুটো অপশান পেয়ে যাবে। এখানে কালার বলে একটা অপশান পেয়ে যাবে এবং নিচে একটা অপশান পেয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি তোমার ব্যাকগ্রাউন্ডে যে কোনো একরকমই কালার রাখতে চাও তাহলে এখান থেকে কালার অপশানে যাবে। এখান থেকে তোমার মন পছন্দ যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করে নেবে। যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ডে কালো কালার রাখতে চাই, সো এখান থেকে আমি কালো কালার রেখে দেবো, ঠিক আছে? আর কালো কালার যদি তোমাদের এখানে নিচে শো না করে তাহলে কি করবে? এখানে এই যে প্লাস আইকন আছে বা তুমি যেই কালারটা তুমি তোমার ব্যাকগ্রাউন্ডে রাখতে চাইছো ওই কালারটা যদি এখানে শো না করে তাহলে কি করবে? এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কী করতে হবে? এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডের মধ্যে একটা ছোটো মতো আছে, এইটাকে আঙুল দিয়ে ধরে রেখে এদিক ওদিক ঘোরালে তুমি তোমার যে কোনো একটা কালার নিজের মতো বানিয়ে নিতে পারবে। তুমি হয়তো তোমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে কালো কালার রাখতে চাইছো, তো এখান থেকে কি করবে? এখানে চলে আসবে। এখান থেকে কি যে ব্লু কালার হয়ে আছে, কালো কালার হলে এটাকে এখানে নিয়ে চলে আসতে হবে। আপনি যেই কালারটা সিলেক্ট করবেন এই সাইডে দেখাবে। এই যে দেখতে পাচ্ছ আমি যদি এখান থেকে ব্লু কালার সিলেক্ট করি তো এখানে আমার দেখাচ্ছে ব্লু কালার, ঠিক আছে? তোমরা তোমাদের মতো কালার সিলেক্ট করে নেবে। তো এখান থেকে কালার সিলেক্ট করা হয়ে গেলে এই যে ওকে অপশান আছে ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ডে কালার সিলেক্ট হয়ে যাবে। তো যেহেতু আমার এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে কালো কালার আছে আমি এখান থেকে সিম্পলি কালো কালারটা সিলেক্ট করে নেব। কালার সিলেক্ট করা হয়ে গেলে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবে, ব্যাস ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করা হয়ে যাবে। এবার কি করতে হবে? আমরা এই থাম্বনেলটার মধ্যে কি দেখতে পাচ্ছি? সাইডে সাইডে একটা শ্যাডো আছে, যেমন ব্লু কালারের শ্যাডো, গ্রিন কালারের শ্যাডো। এই শ্যাডোগুলো কীভাবে লাগাবো? সো এই শ্যাডোগুলো লাগানোর জন্য একটা পিএনজি অ্যাড করতে হবে এই ব্যাকগ্রাউন্ডে। যেই পিএনজির লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের থাম্বনেলে লাগাতে পারো। সো আজকের এই ভিডিওতে আমি যতগুলো পিএনজি ছবি অ্যাড করব বা ব্যবহার করব ওই পিএনজি ছবিগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নেবে এবং তোমরা যখন তোমাদের ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাবে ওইগুলো তোমরা ইউজ করতে পারো তোমাদের থাম্বনেলে, ঠিক আছে? তো আমি এখান থেকে সিম্পল পিএনজি ফটোটা অ্যাড করে নেব। পিএনজি ফটো অ্যাড করার জন্য কি করতে হবে? এই যে প্লাস আইকন আছে উপরে, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবে ফ্রম গ্যালারি বলে। ফ্রম গ্যালারিতে ক্লিক করলে তোমার সামনে তোমার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে যেই ফটোটা তুমি অ্যাড করতে চাইছো ওই ফটোটা তোমার মতো অ্যাড করে নিতে পারবে। সো আমি এখান থেকে যেই পিএনজি ফটোটা অ্যাড করার কথা বলছি ওইটা অ্যাড করে নেব। সো এখান থেকে আমি আমার পিএনজি ফটোটা অ্যাড করে নিয়েছি। সো আমি এই পিএনজি ফটোটার কথা বলছিলাম, ঠিক আছে? এই পিএনজি ফটোর লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের থাম্বনেলে লাগাতে পারো, ঠিক আছে? তো এই যে থাম্বনেলটায় যেভাবে শ্যাডোগুলো আছে, ব্লু কালারের গ্রিন কালারের শ্যাডোগুলো আছে, ওই শ্যাডোগুলো এবার আমাকে অ্যাড করতে হবে। শ্যাডো অ্যাড করার জন্য এই কর্নারে একটা ব্লু কালারের শ্যাডো আছে, এটা কি করবো? এই পিএনজি ফটোটাকে কর্নারটা এইভাবে রাখবো এবং এর যে অপাসিটিটা আছে ওটা কমিয়ে দেবো। অপাসিটি অপশান এখানে আসতে হবে। এখানে এসে অনেকগুলো অপশান পেয়ে যাবে। এখান থেকে একটা অপশান পেয়ে যাবে, এই জায়গায় একটা অপশান আছে অপাসিটি বলে, এই যে অপশানটা, অপাসিটিতে ক্লিক করবে এবং অপাসিটি এই ফটোর যে ভ্যালুটা একটু কমিয়ে নেবো অপাসিটি বলে, ঠিক আছে? এখান থেকে আমি কমিয়ে নিয়েছি। কমিয়ে নেওয়ার পর এটাকে কিছুটা জুম করবো, এই কর্নারটা লাগিয়ে দেবো এবং কি করবো? এই শ্যাডোর যেহেতু ব্লু কালার আছে এখান থেকে আমি ব্লু কালার সিলেক্ট করে নেবো। তো এর জন্য কী করতে হবে? এখানে একটা অপশান পেয়ে যাবে কালার অপশান, যেমন এখানে অপাসিটি অপশানে আসবেন তার উপরেই দেখাবে কালার বলে একটা অপশান। এই কালার অপশানে ক্লিক করে দিতে হবে। কালার অপশানে ক্লিক করে দেওয়ার পর এটাকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে তুমি যে কালারটা সিলেক্ট করতে চাও তোমার শ্যাডোতে ওই কালারটা সিলেক্ট করে নেবে। তো যেহেতু আমার এখানে ব্লু কালার দেখাচ্ছে আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখানে রেখে দেবো। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে ওই যে ব্লু কালারের যে শ্যাডোটা ছিল ওই শ্যাডোটা আমার এই ব্যাকগ্রাউন্ডেও চলে এসেছে, ঠিক আছে? তো এবার কী করবো? এটাকে টিক চিহ্ন করে দেবো এবং এইটাকেই কপি করব। কপি কীভাবে করব? কপি করার জন্য এখানে একটা অপশান পেয়ে যাবে, ঠিক আছে? এই যে লেয়ার একটা অপশান পেয়ে যাবে, এটাকে লেয়ার বলে। এই অপশানটাতে ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, পেন্সিল আইকনে ক্লিক করবে। দেন এখান থেকে এই যে কপি করে নেবে, ঠিক আছে? তো এটা দুটো হয়ে গেল। এবার কি করতে হবে? এই কর্নারটাই যে ফটোটা আছে আবার লেয়ার অপশানে ক্লিক করবো। এই যে লেয়ার অপশান আছে, লেয়ার অপশানে ক্লিক করবো। লেয়ার অপশানে ক্লিক করে
এই নিচেরটাকে লক করে রেখে দেবো। লক করলে কি হবে, এই যে পিএনজি ফটোটা যেটা অ্যাড করলাম কর্নারে ওটা আর নড়াচড়া করবে না। তো এইভাবে তোমরা যেগুলোর কাজ শেষ হয়ে যাবে, যেই পিএনজি ফটোগুলোর কাজ শেষ হয়ে যাবে, তোমরা সেগুলো লেয়ার অপশনে ক্লিক করে লক করে রেখে দেবে। না হলে তোমরা অন্যান্য কাজ করতে গেলে এই ফটোগুলো নড়াচড়া করতে পারে। যেমন এইটাকে লক করা নেই, এই জন্য নড়াচড়া করছে। তুমি যদি এইটাকে কোথাও বসিয়ে দাও ঠিকঠাক জায়গাতে, আবার ওইটাকে যদি লক না করে, তাহলে অন্য কোনো কাজ করতে গেলে এই ফটোটা হাত লাগে নড়াচড়া হয়ে যাবে। এই জন্য তোমরা একটা একটা কাজ করে নেবে এবং এখান থেকে সিম্পল লেয়ারে অপশানে ক্লিক করে লক করে নেবে। তো এটাই বড় বড় ইউটিউবাররা করে, ঠিক আছে? তোমরাও তোমাদের থাম্বনেল বানানোর সময় এই ট্রিকটা লাগাবে। সো আমি যেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আজকের পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা থাম্বনেল বানানো শিখে যাবে, ঠিক আছে? আমি খুব ভালোভাবে একটা একটা করে তোমাদেরকে বলে দিচ্ছি কোন অপশানটা কী কাজে লাগে, বা তোমরা গ্যালারি থেকে কীভাবে ফটো অ্যাড করবে, পিক্সেল ল্যাব অ্যাপে কীভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবে। তা বাদে আমি আজকের এই পুরো থাম্বনেলটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখলে তোমাদের একটা থাম্বনেল বানানোর উপরে অনেকটা অভিজ্ঞতা আসবে, ঠিক আছে? সেখান থেকে আমি একটা কপি করে নিয়েছি। এবার কি করব, যেহেতু এখানে গ্রিন কালারের একটা শ্যাডো আছে এই সোজাটা, সেখানে কি করবো, এইটা লাগিয়ে দেবো এবং আবার কালার অপশানে যাব। কালার অপশানে গিয়ে যেহেতু এখানে গ্রিন কালার আছে, এখান থেকে আমি গ্রিন কালারটা সিলেক্ট করে নেবো। সো আমার এখানে গ্রিন কালার নেই, এই জন্য আমি এখানে যাব, এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে নেবো। তো দেখতে পাচ্ছি এখানেও গ্রিন শ্যাডো চলে এসেছে। আবার কি করব, আবার এটাকে কপি করব, আবার এইটার একটা কপি করে নেবো, লেয়ার অপশানে যাবো, এটাকে একটা কপি করে নেব এবং এই নিচেরটা লক করে দেবো যাতে নড়াচড়া না করে। তো এটাকে কপি করে নিয়েছি। এবার এটা কী করে জুম করব, জুম করে এটাকে বাড়িয়ে নেব। যেহেতু নিচে একটা ব্লু কালারের শ্যাডো দেখতে পাচ্ছ তোমরা এইখানে, ঠিক আছে? এইখানে এটা রাখবো এবং এই কালারটা যেহেতু ব্লু কালারের শ্যাডো আছে, এখান থেকে কালার অপশানে যাবো, ঠিক একইভাবে কালার অপশানে গিয়ে একটা ব্লু কালার সিলেক্ট করে নেব। এটা হয়ে গেছে। এবার কি করতে হবে, এখান থেকে এটাকে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নিই, এখান থেকে বসিয়ে নিচ্ছি। এবার কী করবো, এটাকেও লক করে দেবো। ব্যাস, এখন লেয়ারে ক্লিক করলাম এবং এইটাকেও লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমার এখানে ব্যাকগ্রাউন্ডে যতগুলো শ্যাডো ছিল সবগুলো শ্যাডো আমি অ্যাড করে দিয়েছি। এবার কি করতে হবে, এবারে এখানে যেহেতু লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ পাওয়ার অফ ইউটিউব মান্থলি ইনকাম, ঠিক আছে? এরকম একটা লেখা আছে, সেইটা ওই লেখাটা এবার অ্যাড করব। লেখাটা কীভাবে অ্যাড করব, লেখাটা যেহেতু একটা পিএনজির ওপরে অ্যাড করা আছে, এর জন্য আমি আগে পিএনজি ফটোটা অ্যাড করে নেব। সো পিএনজি ফটোটা সিম্পলি সেই একইভাবে প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারিতে যাব এবং গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আমি ওই পিএনজিটা অ্যাড করে নেব এবং এই পিএনজি ফটোর লিঙ্কও তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নেবে। তাছাড়া আজকের এই ভিডিওতে আমি যতগুলো পিএনজি ফটো ইউজ করব সবগুলো পিএনজির ফটোর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নিও। তো এখান থেকে আমি পিএনজি ফটোটা অ্যাড করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই পিএনজি ফটোটার কথাই আমি বলছিলাম, ঠিক আছে? এই ফটোটা আমি অ্যাড করে নিয়েছি। এবার কী করবো, এটাকে অ্যাডজাস্ট করে এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর কী করব, এখান থেকে আবার একটা কপি করব। কপি করার জন্য ঠিক লেয়ার অপশানে যাব, লেয়ার অপশানে গিয়ে এখানে ক্লিক করব, দেন আবার একটা কপি করে নেব। কপি করে নিয়ে এটাকেও ঠিক একইভাবে এর নিচে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এবার কি করব, এইটার যেহেতু ব্লু কালার আছে, নিচের যে লেখাটা আছে মান্থলি ইনকাম, ঠিক আছে? এর যে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার আছে, তো এটাই কী করব, এই পিএনজি ফটোটারও কালার আমরা ব্লু করে নেব। সেখান থেকে কালার যাব, কালারটা ইনেবল করে দেবো, দেন এখান থেকে ব্লু করে নেব। সেখানে আমার ব্লু কালার হয়ে গেছে। এবার কি করব, উপরের যে অংশটা আছে এইটাকে লক করে দেবো। এইটা যে ব্লু কালার করে নিয়েছি এর কাজ শেষ। এবার কী করবে, লেয়ার অপশানে যাব, এটাকে সিম্পলি লক করে নেব। দেন উপরের যেটা আছে সেইটার কালার কি আছে, পাওয়ার অফ ইউটিউব যে লেখাটা আছে ওর ব্যাকগ্রাউন্ডে কী কালার আছে, গ্রিন কালার। তো এখান থেকে আবার কালার অপশানে যাব, কালার অপশানে গিয়ে কালার ইনেবল করে দেবো। কালার ইনেবল করে দেওয়ার পর এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে নেব। সেখানে গ্রিন কালার সিলেক্ট করা হয়ে গেছে। এবার কী করব, এটাকেও লক করে নেব যাতে নড়াচড়া না করে। সো লক করে নিয়েছি। এবার কি করব, এখানে 3টে ইউটিউবারের ফটো অ্যাড করা আছে তোমরা দেখতে পাচ্ছ, যেমন এলভিস যাদব, ফোকরা ইনসান, সৌরভ যোশী, এই 3টে পিএনজি ফটো অ্যাড করা আছে। তোমরা এদের ফটো কোথা থেকে ডাউনলোড করবে, তোমরা এদের ফটো কিভাবে পিএনজি ফটোতে কনভার্ট করবে, এর ওপর আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমার চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো কিভাবে তোমরা কোনো ইউটিউবারের ফটো বা কোনো কিছু পিএনজি ফটো, কোনো ইউটিউব লোগো বা যেখানের ফটো পিএনজি ফটো যা তোমরা তোমাদের থাম্বনেলে ইউজ করতে পারো, ওই সমস্ত ফটো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে বা তোমরা যে কোনো ফটোকে পিএনজি ফটোতে কিভাবে কনভার্ট করবে
সব কিছু বলেছি ওই ভিডিওতে। এই ভিডিওটা দেখে নেওয়ার পর ওই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। সো আমি আগে থেকেই এই 3জন ইউটিউবারের ফটো ডাউনলোড করে পিএনজি ফটো বানিয়ে রেখেছি। এবার কি করব, এদের ফটো আমি সিম্পলি অ্যাড করে নেব। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে এক এক করে 3টে ইউটিউবারের পিএনজি ফটো অ্যাড করে নিয়েছি। এবার কি করব, এই ফটোগুলোকে অ্যাডজাস্ট করে যেভাবে এই থাম্বনেলটায় আছে ওইভাবে এখানে বসিয়ে নেব ফটোগুলোকে একটা একটা করে, ঠিক আছে। সো আমি ফটোগুলোকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কি করতে হবে। সো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি অ্যাডজাস্ট করে 3টে ফটো যেমনভাবে এই থাম্বনেলটাতে আছে মনোজিতের থাম্বনেলে, ঠিক ওইভাবে আমি আমার এই থাম্বনেলটাতে বসিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এই যে ফটোগুলো দেখতে পাচ্ছ এই ফটোগুলো সাদা কালো ফরম্যাটে আছে, সাদা কালো রঙের আছে, ঠিক আছে। তো আমি যেই ফটোগুলো অ্যাড করেছি এই ফটোগুলো রঙিন কালারে আছে। এবার কি করব, এই ফটোগুলোকে সাদা কালো কালার করতে হবে। এর জন্য ফটোতে ক্লিক করবে। ফটোতে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবে কালার ফিল্টার, ঠিক আছে। এই বলে একটা অপশন পাবে, এই অপশানটাতে ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে এই যে মাঝখানের যে অ্যারোটা আছে এইটাকে পুরো কমিয়ে দিতে হবে, ঠিক আছে। এইটাকে পুরো কমিয়ে দিলে ফটোটা সাদা কালো কালারের হয়ে যাবে। ঠিক এইভাবে আমি আরও দুটো ফটো করে নেব। তো এখান থেকে আমি 3টেই ফটো সাদা কালো কালার করে নিয়েছি। এবার কি করবো, এই ফটোগুলোর কাজ যেহেতু শেষ, লেয়ার অপশানে ক্লিক করে এই ফটোগুলো আমি লক করে দেবো। যেহেতু এই ফটোগুলোর কাজ আর আমার নেই, হয়ে গেছে, এর জন্য এই ফটোগুলো লক করে নেব। লক করে নিলে এই ফটোগুলো আর নড়াচড়া করবে না। এবারে কি করব, এবারে এখানে যেহেতু লেখা আছে পাওয়ার অফ ইউটিউব, ঠিক আছে। এবারে টেক্সট অ্যাড করব আমরা। লেখা কিভাবে অ্যাড করব, থাম্বনেলের মধ্যে এক্সেল ল্যাব অ্যাপ থেকে লেখা অ্যাড করার জন্য কি করতে হবে, এই যে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছ বড় হাতের এ লেখা আছে, এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে এই যে দুটো অপশান পেয়ে যাবে। এখান থেকে যে টেক্সট বলে প্লাস আইকন দিয়ে টেক্সট বলে যে লেখাটা আছে এইখানে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সবার প্রথম যে অপশানটা পেয়ে যাবে এডিট বলে, ঠিক আছে। এই এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা লেখা থাকবে নিউ টেক্সট বলে, এই যে দেখতে পাচ্ছ নিউ টেক্সট, ঠিক আছে। এই লেখাটাকে প্রথম কেটে দিতে হবে। এই লেখাটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর কি করতে হবে, এখানে তুমি যেটা লিখতে চাও, তোমার থাম্বনেলে যেই লেখাটা অ্যাড করতে চাও ওই লেখাটা লিখে নিতে হবে। সো এখানে এই থাম্বনেল অনুযায়ী কি লেখা আছে, পাওয়ার অফ ইউটিউব, ঠিক আছে। সো আমি এখানে ঠিক একইভাবে লিখে নেব পাওয়ার অফ ইউটিউব। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমি পাওয়ার অফ ইউটিউব এই লেখাটা লিখে নিয়েছি। সো লেখা শেষ হলে কি করতে হবে, এই যে ওকে অপশানটা আছে এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর স্ক্রিনের মধ্যে লেখাটা অ্যাড হয়ে যাবে। এবার কি করতে হবে, লেখাটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে তুমি যেইভাবে বসাতে চাও ওইভাবে বসিয়ে নেবে। সো যেহেতু আমার এখানে লেখাটা আছে পাওয়ার অফ ইউটিউব, তো এখানে আমি ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। দেন এই লেখাটার কালার কি আছে, কালো কালার আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি সিম্পলি কালার অপশানে যাব। এই যে দেখতে পাচ্ছ এইখানে কালার অপশান আছে, কিছুটা স্ক্রোল করে নিচে আসলে দেখতে পাবে এখানে কালার অপশানে ক্লিক করবে। কালার অপশানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ একই ফন্টের দু রকম কালার আছে। যেমন পাওয়ার অফ এই লেখাটা কালো কালার সিলেক্ট করা আছে এবং শুধু ইউটিউবটা ব্লু কালারের আছে, ঠিক আছে। সো এখান থেকে আমি সিম্পলি পাওয়ার অফ এই লেখাটুকু সিলেক্ট করবো। এই যে এখান থেকে ছোটো বড়ো করা যাবে। সো এখান থেকে পাওয়ার অফটা আমি সিলেক্ট করে নিলাম। যেহেতু এই পাওয়ার অফ কালার কি আছে, কালো কালার থাম্বনেল অনুযায়ী। সো এখান থেকে আমি কালো কালারটা সিলেক্ট করে নেব। এবার কি করতে হবে, এই যে ইউটিউব লেখাটা আছে সিম্পলি এই ইউটিউব লেখা পর্যন্ত রাখবো এবং যেহেতু এই কালারটা ব্লু কালার আছে সো এখান থেকে আমি ব্লু সিলেক্ট করে নেব। সো এখান থেকে দেখতে পাচ্ছ থাম্বনেলের মধ্যে কত সুন্দরভাবে পাওয়ার অফ কালো কালার হয়ে গেছে এবং ইউটিউবটা ব্লু কালার হয়ে গেছে, যেভাবে এই থাম্বনেলটাতে আছে। সো কালার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি টিক চিহ্নতে ক্লিক করে কালারটা অ্যাড করে নেব। এবং এবারে কি করতে হবে, এবারে আমাকে ফন্ট অ্যাড করতে হবে, স্টাইলিশ ফন্ট, ঠিক আছে। সো আমার এখানে ফন্টটা একটু অন্যরকম, এই জন্য আমি এখানে স্টাইলিশ ফন্ট অ্যাড করব। এর জন্য কি করতে হবে, কিছুটা নিচে আসবে, এখানেই একটা অপশান পেয়ে যাবে ফন্ট বলে, এই ফন্ট অপশানে ক্লিক করবে। ফন্ট অপশানে ক্লিক করার পর এখানে যে ফন্ট অপশান আছে এই ফন্ট অপশানে তোমাকে অনেকগুলো ফ্রি ফন্ট দেওয়া হবে এই অ্যাপটি থেকে, ঠিক আছে। এই অ্যাপটি থেকে অনেকগুলো ফ্রি ফন্ট তোমাকে দেওয়া হবে যেগুলো তুমি তোমার থাম্বনেলে ইউজ করতে পারো। এবং এখানে একটা অপশান পেয়ে যাবে মাই ফন্ট বলে, ঠিক আছে। মাই ফন্ট অপশানে যাবেন। মাই ফন্ট অপশানে গেলে এখানে অনেকগুলো ফন্ট হয়তো তোমাদের দেখাচ্ছে। সো এই ফন্টগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে অ্যাড করেছি। এগুলো একটা একটা স্টাইলিশ ফন্ট আমি আমার পছন্দ মতো গুগল থেকে ডাউনলোড করে এই ফন্টগুলো আমি এই অ্যাপে অ্যাড করেছি।
এবার তোমরা যদি গুগল থেকে স্টাইলিশ ফন্ট পিক্সেল ল্যাব অ্যাপে অ্যাড করতে না পারো, তাহলে এর উপরেও আমি একটা ভিডিও বানিয়েছি, যেই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো। সো ওই ভিডিওটা আমি পুরো ডিটেলসে বলে দিয়েছি তোমরা কিভাবে গুগল থেকে বাংলা স্টাইলিশ ফন্ট কিংবা ইংলিশ স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে পিক্সেল ল্যাব অ্যাপে কীভাবে অ্যাড করবে। সো এখান থেকে আমার বাংলা ফন্ট, অনেক স্টাইলিশ বাংলা ফন্ট এবং অনেক স্টাইলিশ ইংলিশ ফন্টও অ্যাড করা আছে। সো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট অ্যাড করে নেবো। যেমন এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই ফন্টটা সিলেক্ট করলে কি হবে, আমার লেখাটা কিছুটা এইরকম দেখাবে। এই যে দেখতে পাচ্ছ, পাওয়ার অফ ইউটিউব। সো এটাকে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে পাওয়ার অফ ইউটিউব লেখাটাকে, এটাকে লক করে দেবো। ঠিক একইভাবে লেয়ার অপশানে যাব এবং এই লেখাটা যাতে নড়াচড়া না করে এর জন্য লক করে নেব। এবার কি করব, নিচে কি লেখা আছে, মান্থলি ইনকাম, ঠিক আছে, মান্থলি ইনকাম। এবার কি করবো, আবার ঠিক একইভাবে ট্যাক্স অপশানে যাব, এডিট অপশানে যাব, দেন নিউ ট্যাক্স লেখাটাকে কেটে দিয়ে ঠিক একইভাবে লিখবো মান্থলি ইনকাম। তো এখান থেকে আমি লিখে নিয়েছি মান্থলি ইনকাম, ওকেতে ক্লিক করব। দেন এইটাকেও অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব, অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। এবার কি করব, এর যে কালারটা আছে গ্রিন কালার আছে, ঠিক আছে। এখান থেকে ঠিক একইভাবে কালার অপশানে যাব, দেন এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে নেব। তারপর আবার ফন্ট অপশানে যাব, এই যে ফন্ট অপশান, এখান থেকে যেই ফন্টটা আমি সিলেক্ট করতে চাই, যেই স্টাইলিশ ফন্টটা, ওই স্টাইলিশ ফন্টটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি এই ফন্টটা অ্যাড করে নিলাম। এখান থেকে আমি ফন্ট অ্যাড করে নিয়েছি। এবার কী করবো, এটাকেও অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব আমার মতো করে, যেমনটা বসালে ভালো লাগবে। তো এখান থেকে এই যে মান্থলি ইনকাম, এই ফন্টটাকেও আমি অ্যাড করে কালার সিলেক্ট করে এবং ভালোভাবে বসিয়ে নিয়েছি। এবার কী করব, এটার উপর ক্লিক করব, এটাকেও লেয়ার অপশানে ক্লিক করে লক করে দেবো। সো যেইভাবে আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, তোমরা যদি আজকের এই পুরো ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলে অবশ্যই তোমরাও তোমাদের ইউটিউব ভিডিওর জন্য একটা সুন্দর ক্লিকবেট থাম্বনেল বানিয়ে নিতে পারবে। সো এর জন্য পুরো ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে থাকো। সো আমাদের এই থাম্বনেলটা পুরো কমপ্লিট প্রায়, আর কিছুটা কাজ বাকি আছে। সো তোমরা দেখতে থাকো। এবার কি করব, এই যে তিনটে ইউটিউবারের পিছনে একটা ইউটিউবের লোগো এবং একটা মনিটাইজেশন সাইন বা ডলারের সাইন একটা ফটো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। ইউটিউবের লোগো এবং ডলারের সাইন একটা দেওয়া আছে, ওই ফটোগুলো এবার অ্যাড করব, ওই পিএনজি ফটোগুলো অ্যাড করব। সো ঠিক একইভাবে পিএনজি ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, দেন ফ্রম গ্যালারিতে গিয়ে আমার যে এই পিএনজি দুটো ফটো, এই ফটোগুলো অ্যাড করে নেব। সো এখান থেকে আমি দুটো পিএনজি ফটো অ্যাড করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, ইউটিউব এবং ডলার সাইনের যে ফটোটা ছিল। এবার কি করব, এটা যেইভাবে পিছনে আছে, ঠিক আছে, সেইভাবে ঠিক এইভাবে বসিয়ে নেব, যেমনটাভাবে আছে। এবার কি করতে হবে, এই যে ইউটিউবের লোগোটা, এই লোগোটা কিন্তু যে ইউটিউবারের ফটোগুলো আছে ওই ফটোর উপরে হয়ে যাচ্ছে, কিন্তু এই থাম্বনেলে কি দেখাচ্ছে, ফটোর নিচে আছে। এবার কি করব, এই ইউটিউব লোগোটাকে এদের নিচে বা পিছনে কিভাবে করব, এর জন্য কি করতে হবে, এই যে লেয়ার অপশানে ক্লিক করতে হবে। দেন এই যে এখানে ডটগুলো দেখতে পাচ্ছ, ডটগুলো এইখানে আঙুল দিয়ে প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পর যেইগুলো নিচে নিয়ে যেতে চাও, ওইগুলো নিচে তোমাদেরকে এটাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সিম্পলি এইভাবে ধরে রাখবে এবং এই ইউটিউবারের যে ফটোগুলো আছে এর নিচে তোমাদেরকে এটা নিয়ে যেতে হবে। তো এখানে নিয়ে চলে গেছি। এবারে কী দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে যদি আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছ এদের পিছনে ইমেজটা চলে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি ইউটিউব পিএনজিটা অ্যাড করে নিয়েছি এবং সবার পিছনে আছে। এবার কি করব, এই যে ডলারের যে সাইনটা, এই ডলারের সাইনটাও ঠিক একইভাবে সবার পিছনে নিয়ে যাব এবং এইটা কি আছে, ইউটিউবের পিছনে আছে। তো এটা কী করতে হবে, এটা ঠিক অ্যাডজাস্ট করে বড় করে নেব এবং এটাকে পিছনে নিয়ে যেতে হবে। এর জন্য লেয়ার অপশানে ক্লিক করব, এটা একটু হেলে আছে, এখান থেকে ক্লিক করে একটু বাঁকিয়ে দেবো। দেন লেয়ার অপশানে ক্লিক করব, লেয়ার অপশানে ক্লিক করে এই ডটগুলোর ওপর আঙুল দিয়ে প্রেস করে রেখে এটাকে ইউটিউবের নিচে নিয়ে যেতে হবে। ইউটিউবের যে লোগোটা আমি অ্যাড করেছিলাম তার নিচে নিয়ে যেতে হবে। তারপরে সিম্পলি ধরে রাখবো এবং ইউটিউবের নিচে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই ডলারের সাইনটা ইউটিউবের নিচে চলে গেছে। এখান থেকে কী করবো, এটা যদি নিচে চলে যায়, এখান থেকে সিম্পলি এটাকে লক করে নেব, যেমন ইউটিউবকে করে নিয়েছি, এটাকেও লক করে নেব। এখান থেকে পুরো কাজ প্রায় আমাদের কমপ্লিট। এবার কী করতে হবে, এই যে ইউটিউবারের ফটোগুলো অ্যাড করা আছে, যেমন এলভিস যাদব, ফোকরা ইনসান, সৌরভ যোশী, এই এদের ফটোর উপরে একটা করে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, 80 লাখ, 50 লাখ, 1 কারোর, ঠিক আছে, এইভাবে লেখা আছে। এই লেখাগুলো এবার অ্যাড করব। লেখা অ্যাড করার জন্য ঠিক একইভাবে এই যে ট্যাক্স অপশানে ক্লিক করব, দেন এডিট অপশানে ক্লিক করব, আবার ঠিক একইভাবে লিখে নেব। এখানে কী লেখা আছে, এলভিস যাদবের উপরে লেখা আছে কি 80 লাখ, ঠিক আছে।
এখান থেকে আমি লিখে নেব 80 লাখ। সো এখান থেকে আমি লিখে নিয়েছি 80 লাখ। দেন এখান থেকে কী করবো, ওকে করে দেবো। এবং এই যে ফন্টের কালারটা আছে ঠিক একইভাবে কালার অপশানে যাব। দেন যেহেতু ব্লু কালার আছে এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে নেব। এবার কি করতে হবে, এর ব্যাকগ্রাউন্ডে কি এটা গ্রিন কালারের একটা বক্স টাইপের আছে, ঠিক আছে। এইটাকে কীভাবে করব, এইটাকে করার জন্য কিছুটা নিচে আসবে, এখান থেকে একটা অপশন পেয়ে যাবে এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই বলে একটা অপশন পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে, তাহলে এটা ইনেবল করে নিতে হবে। ইনেবল করে দিলে দেখতে পাবে এই লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এবার ব্যাকগ্রাউন্ডটা তুমি কী কালারে রাখতে চাও, তো এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কালারে আছে আমি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছ এই যে 80 লাখ লেখা আছে, 80 লাখ, ঠিক আছে। এর পিছনে একটা গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো আমার মতো। এই যে দেখতে পাচ্ছ এটাকে বাড়ালে এটা বাড়বে, এটাকে বাড়ালে এদিকটা বাড়বে, ঠিক আছে। এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। তার আগে এই লেখাটায় আমি ফন্ট অ্যাড করব, ঠিক আছে। এর জন্য ফন্টে যাব, ফন্টে গিয়ে যেই ফন্টটা আমি অ্যাড করতে চাই ওই ফন্টটা অ্যাড করে নেব। তো এখান থেকে আমি এই ফন্টটা অ্যাড করে নিয়েছি। ফন্টে অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ওকে ক্লিক করব। দেন এইটাকে ঠিক ছোট করে অ্যাডজাস্ট করে যেমনভাবে আছে এই থাম্বনেলটাতেও বসিয়ে দেবো একইভাবে। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যেইভাবে এই থাম্বনেলটা আছে এই থাম্বনেলটাতেও আমি অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নিয়েছি। এবার কি করব, এই লেখাটার উপরে ক্লিক করব, দেন লেয়ার অপশানে যাব, এইটার একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এইটাকে লক করে নেব এবং এই কপি যে অংশটা আছে এই কপিটা এখানে আনবো। এখানে এনে এবার এখানে লিখবো কি আছে 1 CR+, ঠিক আছে। এরকম একটা লেখা আছে, এটা ক্লিক করে এই যে এডিট অপশানটা আছে এডিটে ক্লিক করব। কিছুই করতে হবে না, তাহলে এডিটে ক্লিক করে জাস্ট শুধু লিখে দিতে হবে যেটা লেখা আছে 1 CR। তো সৌরভ যোশীর ফটোর উপরে যেভাবে লেখা আছে 1 CR+, ঠিক আছে। আমি এইভাবে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে সিম্পলি এটা অ্যাড হয়ে গেছে। এবার কি করতে হবে, আবার এইটার একটা কপি করে নেব। আমি এখান থেকে যাবো, দেন সিম্পলি কপি করে নেব এবং এটাকেও লক করে দেবো। কপি করে নেওয়ার পর এটাকে আবার প্রক্রাইনশনের উপর রাখতে হবে। এবং এইবারে কি করতে হবে, এইবারে এই এর যে ফন্টের কালার আছে 50 লাখ, যেটা দেখতে পাচ্ছ 50 লাখ, এর যে ফন্টের কালার আছে সাদা কালার আছে। তো এর জন্য কি করতে হবে, লেখার কালার যেহেতু সাদা আছে আবার আমরা কালার অপশানে যাব। কালার অপশানে গিয়ে এখান থেকে সাদা সিলেক্ট করে নেব, যেহেতু সাদা কালার আছে এই থাম্বনেলটাতে সাদা কালার সিলেক্ট করে নিয়েছি। এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে নীল কালার আছে। তো আবার ঠিক একইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে নীল কালার আছে, এখান থেকে নীল কালার সিলেক্ট করে নেব। তো এখান থেকে নীল কালার সিলেক্ট হয়ে যাবে। এবার কি করব, এটার উপর ক্লিক করব, এটার উপর এই যে দেখতে পাচ্ছ এইখানে এইটার উপর ক্লিক করব। এইটার উপর ক্লিক করলে আবার অপশান চলে আসবে অনেকগুলো, এখানে যেমন ছিল অপশানগুলো আসলে এখান থেকে এই যে এডিট অপশানটা আছে এই এডিট অপশানে ক্লিক করে দেবো। এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক একইভাবে এই লেখাটাকে আবার কেটে দিয়ে এখানে যেটা লেখা আছে 50 লাখ, ঠিক আছে, এইভাবে লিখে দেবো। সো আমি এখানে লিখে দিয়েছি 50 লাখ। তো এইগুলো আমার কমপ্লিট। এবার কী করবো, এটাকেও সিম্পলি ঠিক একইভাবে লেয়ার অপশানে ক্লিক করবো, দেন লক করে দেবো। এবার যেহেতু এখানে মনোজদের ফটোটা আছে এই মনোজদের ফটোর জায়গায় আমি আমার ফটো ইউজ করব। তো ঠিক একইভাবে ওই প্লাস আইকনে ক্লিক করব, আবার ফ্রম গ্যালারি, এবং আমি আমার যে পিএনজি ফটোটা আছে ওই ফটোটা অ্যাড করে নেব। তো এখানে আমার কাছে এরকম একটা পিএনজি ফটো নেই, এর জন্য আমি আমার এই পিএনজি ফটোটাকে অ্যাড করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। এবার কী করবো, পিএনজি ফটোটাকে ঠিক অ্যাডজাস্ট করে যেইভাবে এই ফটো আছে এইভাবে ফটোটাকে অ্যাড করে নেব। তো অ্যাডজাস্ট করে ফটোটাকে আমি বসিয়ে নেব। ফটোটাকে বসিয়ে নেওয়ার পর এবার কি করতে হবে, এই ফটোটাকে এর নিচে নিয়ে যেতে হবে। এই যে ফটোগুলো আছে এদের ইউটিউবারদের যে ফটোগুলো আছে এই ফটোর নিচে নিয়ে যেতে হবে। ঠিক একইভাবে লেয়ার অপশানে ক্লিক করব এবং সাইডে যে ডটগুলো আছে ওর উপর ক্লিক করে রেখে এটাকেও নিচে নিয়ে যাব। ব্যাস, এখানে আমার ফটোটা নিচে চলে গেছে। এবার কি করব, এই যে মনোজদের যে পিএনজি ফটোটা অ্যাড করা আছে এই পিএনজি ফটো সাইডে একটা বর্ডার দেওয়া আছে ব্লু কালারের। এই বর্ডারটা কীভাবে অ্যাড করবে, এই বর্ডারটা অ্যাড করার জন্য ফটোর উপরে ক্লিক করবে, এই যে 3 নম্বর অপশানটাতে আসতে হবে। এখানে আসলে অনেকগুলো অপশান পেয়ে যাবে, এখান থেকে কিছুটা স্ক্রোল করে নিচে আসবে। নিচে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবে, এই যে অপশানটা, এই অপশানটাতে ক্লিক করবে, দেন এটাকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে এটাকে বাড়াতে পারো কমাতে পারো এইটা দ্বারা, ঠিক আছে। এখান থেকে তুমি যতটা বাড়াতে চাও অতটা বাড়িয়ে নেবে। তো আমি আমার মতো বাড়িয়ে নিচ্ছি। আবার কী করবে, এটাকে যেই কালারে রাখতে চাও ওই কালারটা সিলেক্ট করে নেবে। এখান থেকে যেহেতু আমি এটা ব্লু কালারে রাখতে চাই এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে নেব।
সিলেক্ট করে নেওয়ার পর আমাদের প্রায় কাজ কমপ্লিট। এবার কি করব, এই যে থাম্বনেলটাতে 500 টাকার নোটের পিএনজি অ্যাড করা আছে, এই নোটের পিএনজিও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে নেবে। সো সিম্পলি আমি এই পিএনজি ফটোটা অ্যাড করে নেব। সো আমি এখানে একটা 100 টাকার নোটের পিএনজি অ্যাড করে নিয়েছি। এবার কি করব, এই পিএনজি ফটোগুলো যেখানে যেখানে এই থাম্বনেলটার মতো আছে ওইখানে ওইখানে বসিয়ে নেব। সো এখানে নিচে একটা আছে যেহেতু, তো নিচে একটা আমি বসিয়ে দিলাম। ঠিক এইভাবে একটা একটা বসাবো, দেন লেয়ার অপশানে ক্লিক করে একটা করে কপি করে নেব, আবার যেখানে আছে সেখানে বসিয়ে দেব। ঠিক একইভাবে যেখানে যেখানে টাকার পিএনজি আছে ওইখানে ওইখানে আমি টাকাগুলো বসিয়ে দেব। তো এখান থেকে আমি টাকার পিএনজিগুলো বসিয়ে দিয়েছি। এবার কী হবে, মনোজদের ফটোর ব্যাকগ্রাউন্ডে বা পিছনে যে গ্রিন কালারের একটা সার্কেল দেখতে পাচ্ছ, ওই সার্কেলটা কীভাবে অ্যাড করবে, এর জন্য এইখানেই একটা অপশান পেয়ে যাবে। এই যে অপশানটা দেখছো, এই অপশানটাতে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে এখানে যে রিং বা সার্কেল যে অপশানটা আছে, এই সার্কেল অপশানটাতে সিলেক্ট করে নেবে। এইটাকে সিলেক্ট করলে এখানে একটা রিং সার্কেল বল চলে আসবে। এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেবে। দেন এর কালারটা যেই কালারের রাখতে চাও, যেহেতু এখানে গ্রিন আছে তো এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার পর এটাকে টিক চিহ্নতে ক্লিক করে আবার লেয়ার অপশানে যাবে, আবার ওই ডটগুলোতে ক্লিক করে এটাকে ফটোর নিচে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আমি এই রিং সার্কেলটাকে ফটোর নিচে নিয়ে চলে যাচ্ছি। এবার কি করতে হবে, এটাকে এখান থেকে লক করে দেবো। লক করে দিলেই এখান থেকে পুরো থাম্বনেল বানানো কমপ্লিট। তো যেইভাবে আমি তোমাদেরকে দেখালাম, এইভাবে তোমরা সিম্পলি তোমাদের ইউটিউব ভিডিওর জন্য একটা থাম্বনেল বানিয়ে নিতে পারবে খুব সহজেই। তো আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, এবং এমনই আরও ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।